আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা গভীর অন্তরের গভীর ব্যথা নিয়ে এখানে দেখতে এসেছিলাম। তাকে ওটির ভিতরে অপারেশনের জন্য নেওয়া হয়েছে। তার চিকিৎসা ক্ষতিগ্রস্ত হতে পারে, এই জন্য আমি ওটিতে ঢুকি নাই। ওটির বাইরে ছিলাম। তার দুইজন ভাই, তার বোন, আত্মীয় স্বজন, তাদের সাথে কথা হয়েছে। আমরা এই ঘটনায় স্তম্ভিত, আমরা এই ঘটনায় বিস্মিত এবং ক্ষুব্ধ। এই ঘটনা যে সমস্ত কাপুরুষরা ঘটিয়েছে, আমরা তার তীব্র নিন্দা জানাই এবং আমরা চাই অবিলম্বে কাপুরুষদেরকে খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হোক। তবে একটা কথা, মেসেজ ভেরি ক্লিয়ার, এই জাতি কোনো গুলিকে পরোয়া করবে না ইনশাআল্লাহ। আমরা কোনো গুলির তোয়াক্কাও করি না। কেউ যদি আবার নতুন করে ফ্যাসিজম বা সন্ত্রাসের রাজত্ব বাংলাদেশে কায়েম করতে চান, তাহলে খুব দেরি হবে না, যথাযথ জবাব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। জনগণ সমস্ত ষড়যন্ত্র রুখে দেবে এবং কাউকে এই ধরনের নোংরামি করার সুযোগ দেওয়া হবে না। বাংলাদেশের মাটি কারো বাপদাদার জমিদারি না, এটা 18 কোটি মানুষের সম্পদ। এই সম্পদ পাহারা দেওয়ার দায়িত্ব আমাদের সকলের। আমরা সেই পাহারাদারি করব ইনশাআল্লাহ। আমরা এই সমস্ত হত্যা চেষ্টা যারা চালিয়েছে, গুলি যারা চালিয়েছে, তাদেরকে অবিলম্বে খুঁজে বের করে শাস্তির আওতায় আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। সরকারের কোনো ধরনের ঢিলামি এখানে বরদাস্ত করা হবে না। সরকার যেন এই ব্যাপারে তৎপর থেকে নিজেদের দায়িত্ব পালন করতে পারে, আমরা তা দেখতে চাই। আপনাদেরকে ধন্যবাদ, ভালো থাকবেন। আমরা শরীফ উসমান হাদির সুস্থতা কামনা করছি। সেই জন্য ফিরে এসে মুক্তির লড়াইয়ে আবার রাজপথে আমাদের সকলের সাথে শরীক হতে পারে, আল্লাহ তাআলার দরবারে সেই দোয়া করছি। আসসালামু আলাইকুম।